নমস্কার বন্ধুরা, অর্পিতার রান্না করে সবাইকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। বন্ধুরা, আজ আমি তোমাদেরকে রাজকীয় স্বাদে খিচুড়ি রান্না করে দেখাবো। দেখো, তোমরা তো অনেক রকমভাবেই খিচুড়ি রান্না করে খাও, তবে এভাবে একবার আমার মতো খিচুড়ি রান্না করে খেয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দেখো, এই বাটি মেপে আমি নিয়েছি 1 বাটি গোবিন্দভোগ চাল। একটা বড় বাটিতে ঢেলে নিলাম। এবারে এই বাটি মেপেই নিয়ে নেব 1 বাটি আতপ চাল। গোবিন্দভোগ আর আতপ চাল মিশিয়ে আমি খিচুড়ি বানাবো। এবারে জল দিয়ে ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে চাল ধুয়ে নেব। এভাবে খিচুড়ি রান্না করলে খেতে দারুণ লাগে। অবশ্যই একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখো। চাল ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই বাটিরই 1 বাটি নেব মুগ ডাল। মানে যতটা চাল নিলাম তার হাফ নিলাম ডাল। এবার এই ডালটা ভেজে নেব। গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে হালকা, দিয়ে দিলাম মুগ ডাল। এবারে মুগ ডাল ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নেব। নাড়তে হবে ক্রমশ, না হলে কিন্তু একটা দিক বেশি ভাজা হয়ে যেতে পারে। এই দেখো, হালকা এই যে কালার এসে গেছে। এবারে ডালটাও ধুয়ে নেব। এবার প্রেসার কুকারের মধ্যে এই ধুয়ে পরিষ্কার করে নেওয়া চাল দিয়ে দিলাম। আর প্রেসার কুকারে যেহেতু খিচুড়ি বানাচ্ছি, ঝটপট খিচুড়িটা হয়েও যাবে, আর তেমনই কিন্তু গ্যাসও বাঁচবে। এবারে দিয়ে দিলাম ভেজে ধুয়ে পরিষ্কার করে নেওয়া মুগ ডাল। দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এগুলো তোমরা সব কিছু পরিমাণ বুঝে ব্যবহার করবে। দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা বুঝে দিতে হবে, বেশ অনেকটাই জল দেব, কেননা খিচুড়ি আমি একটু পাতলা করেই বানাবো, তাই জলের পরিমাণটা একটু বেশি করেই দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি দেখো টুকরো করে কেটে নেওয়া আলু। আলু দিয়ে দিলে খিচুড়িটা বেশ ঘন ঘনও হবে আর খেতেও ভালো লাগবে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তোমরা ঝাল যেরকম খেতে চাও সেরকম বুঝে লঙ্কা দেবে। নেড়ে নিলাম। এবারে প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে মিডিয়াম আঁচে একটা সিটি দিয়ে গ্যাস অফ করে রাখবো। এই দেখো, গ্যাস ওভেন অন করে নিলাম। প্রেসার কুকারটা বসিয়ে দিচ্ছি। সিটি পড়ে গেছে, প্রেসার কুকারটা সরিয়ে রেখেছি। এবারে আমি ফোড়নটা রেডি করব, তাই জন্য একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা 2টো একটু চিড়ে নিলাম। একটা তেজপাতাও একটু চিড়ে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কিছুটা জিরে। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া নারকেল। নারকেল দিলে খিচুড়ি কিন্তু অসম্ভব একটা স্বাদ আসে। 2-3 মিনিট একটু ভেজে নেব, তাহলে এই ফোড়ন আর নারকেল একসাথে দেখো ভাজা হয়ে যাবে। আলাদা করে কিন্তু নারকেল আর ভাজার দরকার নেই। রেসিপি দেখে ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখো ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে দিলাম কিছুটা জল। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা ঝাল যেরকম খেতে চাও সেরকম বুঝে এগুলো ব্যবহার করবে। ফুটতে শুরু করেছে। এবারে দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। কিশমিশ দিলেও খাওয়ার সময় কিশমিশ যখন মুখে পড়বে দারুণ লাগবে, তাই কয়েকটা কিশমিশও দিলাম। কিছুক্ষণ পরেই দেখো মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে, সুন্দর একটা গন্ধ উঠতে শুরু করেছে। এবার এটাকে আমি সরিয়ে নেব কড়াইটাকে। এটা কষানো হয়েই গেছে।
প্রেসার কুকারের ঢাকা খুলে নিয়েছি। এই দেখো জল টেনে নিয়েছে আর চালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই ফোড়নটার মধ্যে আমি বেশ কিছুটা আবারও জল দিয়ে জল ভালোভাবে করে গরম করে নিয়েছিলাম, সেটা আমি ক্যামেরা বন্দি করতে ভুলে গেছি। তারপর এই ফোড়নটা ঢেলে দিলাম প্রেসার কুকারের মধ্যে, দিয়ে দেখো খিচুড়িটা ভালোভাবে করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখেছো কালারটা দেখেই বুঝতে পারছো দেখতেই কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। ভালোভাবে করে নেড়ে মিশিয়ে নিলাম। মনে হলো একটু নুন লাগবে, দিয়ে দিলাম আর কিছুটা চিনি। একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে, তাই টেস্ট ব্যালেন্সের জন্য অল্প করে চিনি দিলাম। আবার একটু নেড়ে নিলাম। রান্নাটা প্রায় হয়েই এসেছে। এবারে কিছুক্ষণ একটু ফুটতে দেব। 4-5 মিনিট দেখো ফুটতে দিয়েছি, ফুটে উঠেছে। এবারে দিয়ে দিলাম ওপর থেকে কিছুটা গরম মশলা পাউডার আর দিয়ে দিচ্ছি ঘি। এই দুটো দিলে কিন্তু খিচুড়ির টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায়। এবার গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ রেখে দেব, তারপরে সার্ভ করে নেব। আমাদের এখানে প্রচুর মেঘ করেছে, আর এই বর্ষার দিনে এর থেকে ভালো খাবার আর কিছু হয় না। তৈরি হয়ে গেল আমাদের রাজকীয় স্বাদের খিচুড়ি। কিছুক্ষণ পর দেখো খিচুড়ি সার্ভ করে নিচ্ছি। এখনও গরম আছে, গরম ধোয়া উঠছে। আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি বানিয়েছি পুঁইশাকের নিরামিষ ছ্যাঁচড়া। তোমাদের সাথে একদিন এই রেসিপিটাও শেয়ার করব। পুঁইশাকের সাথে সমস্ত রকম সবজি দিয়ে নিরামিষ ছ্যাঁচড়ার তরকারি বানালে ডাল ভাত দিয়েও যেমন খেতে ভালো লাগে, তেমনই কিন্তু খিচুড়ির সাথে খেতেও ভালো লাগে। সেটাও দেখো খিচুড়ির সাথে সার্ভ করে নিলাম। আর বানিয়েছি ইলিশ মাছ ভাজা। আজ সকালে বাজারে যেয়ে ইলিশ মাছ পেয়েছি, নিয়ে এসেছি। তৈরি হয়ে গেল সুস্বাদু আমাদের রাজকীয় স্বাদের খিচুড়ি। তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে।